১২৫ দিন পর রাষ্ট্রীয় শেষকৃত্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার প্রায় ৪ মাস পর শুরু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য। এতদিন তার মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং দাফনে কেন বিলম্ব হলো, এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ ও নিরাপত্তাজনিত কারণে তার শেষকৃত্য কয়েক মাস পিছিয়ে যায়। অবশেষে জুলাইয়ের শুরুতে তেহরানের গ্রান্ড মুসল্লাহে জনসাধারণের জন্য তার কফিন প্রদর্শন করা হয়। এদিকে প্রশ্ন উঠেছে, এতদিন খামেনির মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল। তবে এ বিষয়ে ইরান সরকার এখনো কোনো আনুষ্ঠানিকভাবে প্রযুক্তিগত তথ্য প্রকাশ করেনি। শিয়া ইসলামী রীতিতে রাসায়নিক ব্যবহার করে মরদেহ সংরক্ষণ নিষিদ্ধ। তাই বিশেষজ্ঞদের ধারণা, খামেনির মরদেহ 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মেডিকেল কোল্ড স্টোরেজে রাখা হয়েছিল। ইসলামে সাধারণত নিয়ম হলো মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফন সম্পন্ন করা। তবে শিয়া ইসলামী আইন অনুযায়ী যুদ্ধ, নিরাপত্তা সংকট কিংবা বিশেষ রাষ্ট্রীয় প্রয়োজনে দাফন বিলম্বিত করার সুযোগ রয়েছে বলে মত ধর্মীয় বিশেষজ্ঞদের। ১২৫ দিন পর খামেনির কফিন জনসমক্ষে আনা হয়। তেহরান, কোম ও ইরাকে রাষ্ট্রীয় শোক শেষে মাশহাদে দাফনের পরিকল্পনা করা হয়। ইরান এটিকে ধর্মীয় আচার ছাড়াও রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতার বার্তা হিসেবে তুলে ধরে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার।